This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টানা বৃষ্টিতে ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গের একাধিক জেলা, আর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে পাহাড়। আর এর মধ্যেই পাহাড়ের নতুন বিতর্ক। পাহাড়ে জলের অভাবের অভিযোগ তুলে দিলেন রাজু বিস্তা। ফাঁকা কলে মুখ রেখে ব্যঙ্গ বিজেপি সাংসদের। অভিযোগ, রাস্তার ধারে নলকূপ থাকলেও তাতে জলের দেখা মিলছে না। ভিডিওটি পোস্ট করেছে বঙ্গ বিজেপি। हेलो ममता दीदी, हेलो ममता दीदी, ये हर घर जल का नल है, पाइप है, पानी नहीं है। आपको सुनाई दे रहा है? हेलो ममता दीदी, सुनाई दे रहा है? हर घर जल नल है, पाइप है, पानी नहीं है। আপনাদের দেখালাম সেই ভিডিওটা। আরো একবার, পাহাড়ে জলের অভাবের অভিযোগ তুললেন সাংসদ রাজু বিস্তা। ফাঁকা কলে মুখ রেখে ব্যঙ্গ বিজেপি সাংসদের। তার অভিযোগ, রাস্তার ধারে নলকূপ তো রয়েছে কিন্তু পানীয় জলের দেখা মিলছে না। ভিডিওটি পোস্ট করা হয়েছে বঙ্গ বিজেপির হ্যান্ডেল থেকে। আর বিজেপির এই পোস্টের পরে পাল্টা পোস্ট তৃণমূল কংগ্রেসেরও। শাসক দলের দাবি, জল জীবন মিশনে রাজ্য 50% টাকা খরচ করলেও এখনো পর্যন্ত 1 টাকাও কেন্দ্র দেয়নি। দেখুন সেই পোস্ট, সেটাও আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। পাশাপাশি দুটো পোস্ট দেখাচ্ছি, একদিকে বিজেপির করা অভিযোগ, অন্যদিকে শাসক দলের উত্তর। শাসক দলের তরফ থেকে বক্তব্য। শাসক দল যেটা বলার চেষ্টা করছে, এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, তাদের দাবি, বিজেপির এই পোস্টের পর তৃণমূল কংগ্রেস দাবি করছে জল জীবন মিশনের রাজ্য 50% টাকা খরচ করলেও এখনো পর্যন্ত 1 টাকাও কেন্দ্র দেয়নি। বিজেপির তরফ থেকে কলে পানীয় জল না আসার যে অভিযোগ তোলা হচ্ছে, এই ভাষাতেই তার জবাব দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, জল জীবন মিশনের জন্য রাজ্য 50% টাকা খরচ করলেও 1 টাকাও কেন্দ্র এখনো পর্যন্ত দেয়নি। আপনাদের আরো একবার দেখাই সাংসদ রাজু বিস্তা তিনি কি অভিযোগ করছেন, দেখুন। हेलो ममता दीदी, हेलो ममता दीदी, ये हर घर जल का नल है, पाइप है, पानी नहीं है। आपको सुनाई दे रहा है? हेलो ममता दीदी, सुनाई दे रहा है? हर घर जल नल है, पाइप है, पानी नहीं है। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সরাসরি তার কাছ থেকে প্রতিক্রিয়া নেব। রবীন্দ্রনাথ বাবু, যে ভিডিও বঙ্গ বিজেপির তরফ থেকে পোস্ট করা হয়েছে, ফাঁকা কলে মুখ রেখে ব্যঙ্গ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে পাহাড়ে নলকূপ তো রয়েছে কিন্তু সেই নলকূপে পানীয় জলের দেখা নেই, কি বলবেন? দেখুন, রাজু বিস্তা তো একটা জোকার। ওখানকার এমপি রাজু বিস্তা, ওখানে বিজেপির এমএলএ রয়েছে এবং এমপি হওয়ার কারণে ওনার তো দায়িত্ব রয়েছে যে কেন্দ্রীয় সরকার যে 50% জলের টাকা দেওয়ার কথা সেটা আটকে রেখেছে। কেন সেই টাকাটা এখনো কেন্দ্রের সরকার দিচ্ছে না রাজ্যকে, সে ব্যাপারে তিনি কেন তদবির করছে না কেন্দ্রীয় সরকারের কাছে? তিনি তো ওই পাহাড়ের ওই এলাকার এমপি, তিনি তো ভোটের আগে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন সুখে দুঃখে সেখানে মানুষের সাথে থাকবেন, পাহাড়ের মানুষের সাথে থাকবেন, সব সমস্যার সমাধান করবেন। তিনি তো কখনো বলেননি নির্বাচনের আগে ভোট নেওয়ার সময় যে উন্নয়নের কাজগুলো বিজেপি মমতা ব্যানার্জি করবে, রাজ্য সরকার করবে, আর আমি শুধু ভোটটা নিব। তো সমালোচনা যদি করতে হয়, নিজের সমালোচনা নিজেরই করতে হবে। তা সত্ত্বেও আমি বলবো যে জলের কাজ চলছে, রাজ্য সরকার দ্রুত গতিতে কাজ চালাচ্ছে। এই মুহূর্তে পাহাড়ে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। আমি আবার বলবো বিজেপি আর রাজু বিস্তাকে, এরকম একটা মানে ফেল, একটা পরিযায়ী এমপি দার্জিলিং এ, এটা দুর্ভাগ্যজনক। দার্জিলিং এ পরিযায়ী এমপি দিয়ে কখনোই কাজ চলবে না। ওই একবার করে বছরে আসবে, দুটো কথা বলে জোকারের মতো আবার চলে যাবে, এটা ঠিক নয়। রাজু বিস্তার কৈফিয়ত দিতে হবে যে কেন কেন্দ্রীয় সরকার 50% টাকা তাদের যে শেয়ারটা জলের, সেই জলের টাকাটা এখন কেন
এখনো পর্যন্ত রাজু বিস্তা এই ব্যাপারে কথা বলেনি। বুঝতে পেরেছি। আপনার প্রতিক্রিয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।